যে আমি এখন রয়েছি পটুয়াখালী লঞ্চ ঘাটে। সেই লঞ্চ ঘাটে দেখতে পাচ্ছেন যে মানুষের উপচে পড়া ভিড়, যেখানে সবাই কিন্তু তারেক রহমানকে তারা এয়ারপোর্ট থেকে রিসিভ করার জন্য তারা এখানে রওনা করবে। পটুয়াখালীতে কিন্তু ইতিমধ্যে দুটি লঞ্চ একদম লোকারণ্য হয়ে গেছে। দীর্ঘ 18 বছর পর তারেক রহমান দেশে ফিরছে, সেই আনন্দ উচ্ছ্বাস নিয়েই তারা কিন্তু এখন এই পটুয়াখালী লঞ্চ টার্মিনালে ভিড় জমাচ্ছে। আমরা এখন কথা বলবো পটুয়াখালী জেলা যুব দলের সাবেক সিনিয়র সভাপতি রুমি ভাইয়ের সাথে। তিনি আমাদেরকে জানাবেন যে আসলে তারা এই যে তারেক রহমান যে দেশে ফিরছেন, সেই এই যে আনন্দকে কেন্দ্র করে তাদের আসলে কি ধরনের পরিকল্পনা রয়েছে এবং তারা কি পরিমাণ লোক তারা ঢাকায় যাচ্ছেন, এই বিষয়গুলো সরাসরি আমরা তার কাছ থেকে জেনে নেব। যে ভাই, মানে কি ধরনের পরিকল্পনা করেছেন এবং কেমন লাগছে যে দীর্ঘ 18 বছর পরে তারেক রহমান দেশে ফিরছে, এই যে একটা মানুষের মধ্যে আনন্দ উদ্দীপনা দেখা যাচ্ছে, একটু আমাদের একটু বলতেন। আসসালামু আলাইকুম। আজকে সারা বাংলাদেশে একটি উৎসবমুখর পরিবেশ আবহমান। আপনারা জানেন যে আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান দীর্ঘ 18 বছর পর বাংলাদেশে আসছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলা শাখা এবং আমার আইনজীবী সমিতি, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি আছেন এবং অন্যান্য অঙ্গ সংগঠন আছেন। আমরা তাদের নেতৃত্বে এবং পটুয়াখালী 1 আসনের জননেতা জনাব আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে এবং কেন্দ্রীয় যুবদলের বিপ্লবী সভাপতি জনাব মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়ন ভাইয়ের দিক নির্দেশনায় আমরা ঢাকায় জনাব তারেক রহমানকে বরণ করতে যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ঐক্যবদ্ধভাবে এই লঞ্চ যোগে 4000-এর অধিক নেতাকর্মী নিয়ে ঢাকা যাব। আমরা যদি সহি সালামতে আবার পটুয়াখালী ফিরে এসে নির্বাচনী কার্যক্রম করতে পারি, সেজন্য আমরা আপনাদের কাছে দোয়া চাচ্ছি। ধন্যবাদ। আমরা কথা বললাম এখানে যে যুব দলের যিনি সাবেক সিনিয়র সভাপতি ছিলেন তার সাথে। আমরা এখন কথা বলবো পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির যিনি সভাপতি রয়েছেন তার সাথে কথা বলবো। আসলে অনেক বছর পর মানুষের মধ্যে কিন্তু এত পরিমাণ আনন্দ বিরাজ করছে, সেই আনন্দটা আমরা মানে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ এখানে তারা আসছে, নিজেদের আগ্রহে তারা কিন্তু ঢাকা যাচ্ছে। আমরা কথা বলবো তার সাথে যে আসলে আপনাদের আইনজীবী সমিতিতে দীর্ঘদিন পর এই যে আনন্দটা আপনাদের ঢাকা যাচ্ছেন, কেমন লাগছে যে তারেক জিয়াকে দেশে পেতে হবে, যে তারেক জিয়াকে আপনার দেশে পেয়ে আপনাদের কেমন লাগছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে দেশ নায়ক জনাব তারেক রহমান এই সুদীর্ঘ 18 বছর পরে বাংলাদেশে আসছেন। বিগত ফ্যাসিস্ট খুনি হাসিনা জনাব তারেক রহমান সহ আমাদের বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য গায়েবী মামলা, খুন, জখম সহ গুম করে আমাদেরকে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছে, বাক স্বাধীনতাকে হরণ করেছে। আজকে 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে বাংলাদেশে আবার গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, মানুষের বাক স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্য এবং ভোটাধিকারকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ জাতীয় দলের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান যে ডাক দিয়েছেন এবং যে ডাকে তিনি সাড়া দিয়ে সারা বাংলাদেশের সকল জনগণ সাড়া দিয়েছে। আজকে বাংলাদেশ হারছে, আজকে বিএনপি হারছে, আজকে আমরা সকলে হারছি। আমরা যাচ্ছি আগামীকাল 25 তারিখ সারা বাংলাদেশের মানুষ ঢাকাকে জড়ো হবে এবং জনাব তারেক রহমানকে বরণ করার জন্য, বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এবং ভোটাধিকারকে ফিরিয়ে আনার জন্য, বাক স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে সকলের প্রতি আহ্বান জানাবো, ধানের শীষে ভোট দিয়ে বিএনপির হাতকে শক্তিশালী করবেন, জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে এই দেশকে আবার আমরা গড়ে তুলব, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাই এই ঢাকায় গিয়ে তারা কিন্তু তারেক রহমানকে বরণ করবে, তেমনটাই প্রত্যাশা করছেন এখানকার নেতাকর্মীরা। KM সাদাত হোসেন, বাংলা ভিশন, পটুয়াখালী।